মক্কায় মুআজ্জামা থেকে তায়েফের দিকে হিজরত করলেন। তায়েফের ময়দানে যখন উপস্থিত হলেন তখন আমার রাসূলের উপর এই তায়েফবাসী এমন ভাবে আক্রমণ করলো, তারা আমার রাসূলের শরীর মুবারকে পাথর মারতে 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 আমার রাসূলের নূরানি সর মুবারক ফেটে ওখান থেকে রক্ত পড়তেছিল। কমলিওয়ালা নবী রক্তাক্ত সরে পাক নিয়ে সামনের দিকে চলতে লাগলেন। সামনের দিকে যত আমার রাসূল যাচ্ছেন, আমার রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যান সম্পূর্ণ রাস্তাগুলো এগুলো রক্তাক্ত হয়ে যায়, এগুলো রক্তের রঞ্জিত হয়ে যায়। ওই মরুভূমি বালুকাময় স্থান এগুলো আমার রাসূলের রক্তের ফোঁটা পড়তে 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 রক্তাক্ত লাল হয়ে গেছে। কমলেওয়ালা নবী হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন আমার রাসূল মরুভূমি মরু প্রান্তরের মাঝখানে চলে আসলেন, ওই তায়েফের মানুষেরা, ওই তায়েফের ব্যক্তিরা তারা কি করলো, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে দিল। তারা এসে আমার রাসূলের কেউ কাপড় টান দিচ্ছে, আমার রাসূলের শরীর মুবারকের মধ্যে পাথর মারতেছে, আমার রাসূলের শরীর মুবারকের মধ্যে বিভিন্ন কিছু মারতেছে। কমলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন নবী আমার রাসূল হাঁটতে লাগলেন আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলের সাহাবী হযরত বেলাল হাবশী উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফের মানুষ আপনি রাসূলের উপর আক্রমণ করতে করতে আপনার শরীরের অবস্থা তো খারাপ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন না আল্লাহর দরবারে, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু কমলেওয়ালা নবী বলেন, আমার সাহাবী শুনো, আমি রাসূল আল্লাহর তরফ থেকে রহমাতুল লিল আলামিন হয়ে এসেছি, আমি কারো জন্য আমি বদদুয়া করতে পারবো না। আমি রাসূলকে যারা এভাবে প্রস্তর পাথর মেরেছে, আমি রাসূল আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। আর বড় করে বলুন না। কমলিওয়ালা নবী মরুভূমির মাঝখানে যখন গেলেন, মাথা মোবারকের যে পাথরগুলো পড়েছিল এগুলোর ব্যথায় আমার রাসূল কাতর হয়ে আমার রাসূল ওই রেতবালুর মধ্যে পড়ে গেলেন। যখন রাসূল রেতবালুর মধ্যে পড়ে গেছেন, কাঁদতে লাগলেন। হযরত বেলাল আল্লাহর দরবার থেকে জিবরাইল দৌড় দিলেন। জিবরাইল আমিন এসে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা এভাবে পাথর মেরেছে আমি জিবরিল তো সহ্য করতে পারছি না। আমি জিবরিলের কলিজা তো ঠান্ডা, আমার কলিজা তো ঠান্ডা হচ্ছে না, আমার বেচেনি শুরু হয়ে গেছে, আমি জিবরিল অস্থির হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে একবার নির্দেশ দিন, আমি আপনি রাসূল একবার নির্দেশ দিলে এই জমিনটাকে জেরো জবর করে এই জমিনটাকে উল্টিয়ে তাদেরকে জমিনের ভেতরে গেড়ে ফেলব। পারবেন কিনা? জিবরিল পারবেন কিনা? জিবরিলের একটা পাখা মারলে সবগুলো জেরে জবর হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার রাসূল বলেন, ও জিবরাইল, তোমাকে আল্লাহ যে পাখা দিয়েছে এই পাখাগুলো দিয়ে একটা জোরে হাওয়া দিলেও তো তারা উড়ে যাবে। ও জিবরাইল, কিন্তু আমি চাই না যারা আজকে আমার উপরে এভাবে আক্রমণ করলো আমি তাদেরকে ধ্বংস করতে চাই না, কারণ আমি রাসূলকে তো আল্লাহ রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, আমি তো রহমত হয়ে এসেছি। সুতরাং আমি রাসূল চাই না এই সমস্ত মানুষের উপর আমি রাসূল তাদের জন্য বদদুয়া করি, বরং আমি আল্লাহর দরবারে হাত তুলে দিলাম, আয় আল্লাহ, এই কওমগুলোকে তুমি হেদায়েত দান করো, আল্লাহ তুমি এই কওমগুলোকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ, নয় ওয়া আর বড় করে হল ফুরিব। কাফেররা আমার রাসূলের উপর কত আক্রমণ করেছে, কুরাইশরা কত আক্রমণ করেছে, মক্কাবাসী কত আক্রমণ করেছে, কিন্তু রাসূল কোনোদিন তাদের জন্য বদদুয়া
বলেন না, রাসূল কোনদিন বদদুয়া কুফার ने क्या क्या कुछ न किया पर तूने न की कुछ उनसे ज़फ़ा कुफ़ार ने क्या क्या कुछ न किया पर तूने न की कुछ उनसे ज़फ़ा रब्बी अहदी कौमी हक से कहा रब्बी अहदी कौमी हक से कहा तेरे बहरू वफा का क्या कहना ऐ अहमद मुर्सिल नूर खुदा तेरी शान उला का क्या कहना चेहरे पे कुर्बान शम्सो कमर तेरी जुल्फ दुता का क्या कहना सलातुनिया साल चुक भी दर पर आया खाली नक भी उसको फेरा जो उसने मांगा वही दिया तेरे जुद सखा का क्या कहना ऐ अहमद मुर्सिल नूर खुदा तेरी शान उला का क्या कहना अल्लाहुम्मा मौलाना ছিলাম আমার রাসূলের উপর এত আক্রমণ আমার রাসূলের উপর এত হামলা আমার রাসূলকে তো রক্তাক্ত করার পরেও আমার রাসূল কারো জন্য বদদুয়া করে নাই কেন আমার রাসূল আপন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন ওগো আমার উম্মত যারা আমি রাসূলের উম্মত বলে যারা দাবি করো আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিচ্ছি তোমরা যতই কষ্ট পাও না কেন তোমরা আল্লাহর দরবারে সবর করো আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করো আমি রাসূল তোমাদেরকে সেটার শিক্ষা দিচ্ছি আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম আমি যেমন আল্লাহর দরবারে হাত তুলে তাদের জন্য দোয়া করেছি সব সময় আমি রাসূল তোমাদেরকেও শিক্ষা দিচ্ছি তোমরাও ধৈর্য ধারণ করো আর আল্লাহর দরবারে ফরিয়াদ করো আর বড় করে বলুন সুবহানাল্লাহ কিন্তু আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা হলো আমাদেরকে এই মাহফিলগুলো থেকে শিক্ষা নিতে হবে যেখানে রাসূল এত কষ্ট পাওয়ার পরে আমার রাসূল তাদের জন্য বদদুয়া করেন নাই সেখানে আমরা যখন অনেক সময় দেখা যায় আমার ঘরের মধ্যে আমার দোকানের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা থাকেন যারা পয়সার অভাবে টাকার অভাবে খাবারের অভাবে যারা আপনার আমার এলাকায় বাড়িতে কাজ করেন ঠিক না ঠিক করে কি না আমরা অনেক সময় দেখি সামান্য একটা কাপ যখন ভেঙে গেছে তার পিঠের হাড়টিটাকে ভেঙে ফেলা হয় কথা বলেন ঠিক না ঠিক সামান্য একটা কাপের জন্য তার পিঠের হাড়টি ভেঙে ফেলে হচ্ছে হাই হাই আমার রাসূল কি আমাদেরকে সেটা শিক্ষা দিয়েছেন বলেন না সে শিক্ষা দিয়েছেন অনেক সময় দেখা যায় শুধুমাত্র ঘরের মধ্যে যারা কাজ করেন তারা নয় দোকানে যারা কাজ করেন তারা নয় আমরা অনেক সময় দেখি অনেক মসজিদের ইমাম অনেক মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির মুতাওয়াল্লি যখন মসজিদে প্রবেশ করলো দেখলো ওখানে একটু একটু বালি থেকে গেছে
কি থেকে গেছে? বালি থেকে গেছে। বালি দেখা মাত্র মসজিদ কমিটির মুতাওয়াল্লি, মসজিদ কমিটির সভাপতি দেরি আর করে নাই, দেরি আর করে নাই, মুয়াজ্জিন সাহেবকে ডেকে, এই বোকা কেন ময়লা কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। খবরদার, আপনি যে ইমামের পেছনে ইক্তেদা করে নামাজ পড়বেন, সেই ইমামকে যদি আপনি বকা দিয়েছেন, আপনার নামাজ শেষ। আপনি এতদিন যেগুলো পড়েছেন সব শেষ, এগুলো একটাও নাই, সব শেষ হয়ে গেছে। মনে রাখবেন এগুলো। আপনি সাধারণ 5,000 10,000 টাকা একটা দারোয়ানের বেতনও দেন না, তারপরেও আবার ইমাম সাহেবের বিরুদ্ধে, খতিব সাহেবের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে আপনি লম্বা লম্বা কথা বলতে এসেছেন, ঠিক না বেঠিক? ওয়াজ করার সময় খতিব সাহেব ওয়াজ করেছেন, ওয়াজ করতে করতে যদি কোনো কারণে একটা শব্দ ভুল হয়ে গেছে, একটা শব্দ বলতে ভুলে গেছে, এর পরের দিন খবর আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি গিয়ে একটু আপনাকে আমি অনুরোধ করব, যারা এই ধরনের ইমাম খতিবের বিরুদ্ধে কথা বলেন, আমি অনুরোধ করব আপনি স্টেজের মধ্যে গিয়ে, আপনি মিম্বরে দাঁড়িয়ে আপনি আমাকে 5 মিনিট বক্তব্য দিয়ে দেখান। কথা বলেন ঠিক না বেঠিক? 5টা মিনিট বক্তব্য দেন, 5টা মিনিট বক্তব্য দিয়ে আমাকে দেখান, পারেন কিনা দেখি আমি। আপনি 5 মিনিটের মধ্যে কাপড় টাপড় সব কি হয়ে যাবে? হতা হন উদ্দিতুন ফরি হসুল বিয়াকশন জিবি 5 মিনিট বক্তব্য দিলেন, ঠিক না বেঠিক? কিন্তু ইমাম সাহেব আপনি 2 পয়সার মূল্য করেন না, আলেমদেরকে আপনি 2 পয়সার মূল্য করেন না। আপনি মনে করেন আপনি সারা, নো নো নো, ইশারা নয়। এখানে একটা মসলা আপনাদের খিদমতে আমি আরজ করতে চাচ্ছি, আপনারা কি শুনতে রাজি আছেন? এই আয়াতের গুচ্ছ গিয়ে হযরত জুলি কি হয় আরে নাত ফুলে সুন্দর লাগবে। ও হস্টন না হনো ইসমাইল ভাই, সব ব্যাক করে হন তো হস্টন না হনো, বিরক্ত লাগলি হনো। এখানে একটা মসলা আমাদেরকে জানতে হবে। মসজিদের মধ্যে যখন শাহউদ্দিন ভাই কি হবে, যখন মনে রাখবেন মসজিদ এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আপনি যেখানে ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা আপনার বাহাদুরি দেখাতে পারবেন, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে আপনার বাহাদুরি আর